রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য আবার কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকে দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আবার রাজ্যের বন্যা পরিস্থিতিকে মনুষ্যকৃত বা ম্যানমেড বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ রক্ষার শপথ নেন মমতা। গত কয়েকদিনের টানা বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। মূলত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভেসে গিয়েছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী সব নদী ফুঁসছে টানা বৃষ্টিতে, যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের 3 জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। ঘাটাল ও গড়বেতার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে। কেন রাজ্যের বন্যা পরিস্থিতির ছবি এখনো বদল করা গেল না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিরোধীদের নিশানায় ছিল শাসক দল তৃণমূল। বন্যা পরিস্থিতি মোকাবিলায় তার সরকার কি করছে তা মঙ্গলবার বিধানসভায় বিশদে জানান মুখ্যমন্ত্রী। বাংলার বন্যা পরিস্থিতির বেশিরভাগ ক্ষেত্রেই মনুষ্যকৃত বা ম্যানমেড বলে দাবি করেন মমতা। তার অভিযোগ, ডিভিসি না বলেই জল ছাড়ে, সেই কারণেই বন্যা হয়েছে। কথা না বলে বিহার, ঝাড়খণ্ড জল ছেড়ে দেয়, সেই জলে প্লাবিত হয় বাংলা। মাইথন, পাঞ্চেতের মতো বাঁধগুলি থেকেও অতিরিক্ত জল ছাড়া রাজ্যের বন্যা পরিস্থিতির কারণ বলে জানালেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে প্লাবনের জন্য ভুটানের জল ছাড়ার দিকেও আঙুল তুললেন তিনি। অভিযোগ, ইন্দো ভুটান রিভার কমিটিতে বাংলার কোনো প্রতিনিধি নেই। তার মতে সেই কারণেই ভুটানের জল ছাড়ায় বাংলার ক্ষতি হচ্ছে। মমতার দাবি, ওই কমিটিতে বাংলার প্রতিনিধি থাকা প্রয়োজন।